হাই মাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি অ্যান্ড ডে ভ্লগ। আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। আমি পারমিতা। চলো আজকে দেখাই যে আমি বানাচ্ছি কি আর কি কি লাগছে। আজকে আমাদের রেসিপি হচ্ছে শেজওয়ান ফ্রাইড রাইস, এবং এটাতে বানাতে কি কি লাগছে সব আমি ডিটেলসে তোমাদেরকে বলছি। ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি দুটো গাজর। যে গাজরটা একদমই ছোট ছোট করে কাটতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো কতটা ছোট করে কাটতে হবে। এইরকমভাবে কাটতে হবে গাজরগুলো, তবেই ভালো মতন হবে ফ্রাইড রাইসটা। এরপর নেব বিনসগুলো একদম ছোট ছোট করে কাটবো। এরপর নিয়ে নেব পেঁয়াজ পাতা, আর পেঁয়াজ পাতার নিচে যে পেঁয়াজের যে সাদা অংশটা আছে ওটা নেব। এটা হচ্ছে পেঁয়াজের সাদা অংশটা, এটা পেঁয়াজ পাতা, এটা রসুন কুচি, এটা বিনস, এটা গাজর কুচি। এরপর আমাদের লাগবে পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজ কুচি করা কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজটাকে খুবই ছোট ছোট করে কাটতে হবে, তোমরা দেখে বুঝতে পারছো আশা করছি। এরপর আমি আগের থেকেই ভাতটা রেডি করে রেখেছিলাম, রেডি করে ঠান্ডা করতে রেখে দেবো। এরপর আমি একটা ননস্টিকের কড়াইতে দিয়ে দেবো অল্প করে সাদা তেল। এরপর আমি 3টে ডিম নিচ্ছি, যেহেতু আমরা 5 জন খাবো। 100 গ্রাম করে চাল ধরে আমি 3টে ডিম দিচ্ছি। তোমরা যদি আরও কম মানুষ থাকো বা আরও বেশি মানুষ থাকো সেই বুঝে ডিম দেবে। ডিমের মধ্যে পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ডিমটাকে দিয়ে দিলাম ননস্টিকে। কোনো চাইনিজ ফ্রাইড রাইস করার সময় সবসময় খুব হাই হিটে করতে হবে, কিন্তু ডিমটা যখন তোমরা ননস্টিকে করবে তখন ডিমের ফ্লেমটা একদম লোতে রাখবে ফার্স্টে, তারপরে আস্তে আস্তে এইটাকে হাইতে নিয়ে যাবে, নাহলে কিন্তু ডিমটা পুড়ে যাবে। আর শেজওয়ান ফ্রাইড রাইসে ডিম পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। ডিমটা না হবে খুব কাঁচা, না হবে খুব পাকা, মানে খুব ফ্রাইড। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। আস্তে 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 এগুলোকে আমি ছাড়িয়ে নেব, আস্তে আস্তে যাতে একটা ডিমের কুচি কুচি বা ভুর্জি টাইপসের আসতে পারে সেরকমভাবে তোমরা ভুর্জি করে নেবে। আমার ভুর্জি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ কুচি। এবার আমাদের ফ্লেমটা থাকবে খুব হাইতে, কারণ এইগুলো চাইনিজ ফ্রাইড রাইস যেগুলো হয় সেইগুলো কিন্তু হাই ফ্লেমে বেশি ভালো হয়। এরপর দিয়ে দেবো আমি সব আস্তে আস্তে এক এক করে ইনগ্রিডিয়েন্টস। ফার্স্টে আমি পেঁয়াজ কুচি দিলাম, এরপর আমি একটুখানি রসুন কুচি আর আদা কুচি দেব। এরপর আমি দিয়ে দেবো ক্যাপসিকামটা কাটা আমি দেখাতে পারিনি, তো এখন ক্যাপসিকামটা আমি দেখাচ্ছি। তো এরপর দিয়ে দেবো পেঁয়াজের সাদা অংশ। একটুখানি ভালো করে আগে পেঁয়াজ আর রসুনটা আমি নাড়িয়ে নেব, আদা কুচিটা দিয়ে ভালো করে নাড়ানোর পর এক এক করে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দেবো। ফার্স্টে দিয়ে দেবো পেঁয়াজ পাতার নিচে সাদা অংশ যেটা আছে সেইটা। এরপরে দিচ্ছি ক্যাপসিকাম, তারপরে আমি বিনস দেবো। পরপর করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো, কিন্তু পেঁয়াজ পাতাটা কিন্তু এখন আমি ইউজ করব না। পেঁয়াজ পাতাটা একদম লাস্টের দিকে আমি ইউজ করব। এটা কিভাবে করব অবশ্যই তোমাদের দেখাবো। তো গাজর, বিনস সব কিছু যা যা ভেজিস আমি দিয়েছি সব কটা আমি একসঙ্গে মেশালাম। এরপর আমি গাজর কুচিগুলো দিয়ে দেবো পরপর। শেজওয়ান ফ্রাইড রাইসের জন্য আমাদের একটা সস তৈরি করতে হবে, যেটা চিলি সস, টমেটো সস, অবশ্যই শেজওয়ান সস দিতে হবে, সোয়া সস দিতে হবে। পরে আমি মিক্সচারটাকে ভালো করে মিক্সড করে এর সাথে অল্প একটুখানি জল মিশিয়ে আমি আমার ভেজিসের মধ্যে দিয়ে দিলাম। অলরেডি ভেজিসগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে হাই ফ্লেমে, যাতে পুড়ে না যায়। এরপরে আমি সেটা দিলাম। এরপর আমি চিকেন দিলাম। এই চিকেনটার ম্যারিনেশনে আমি একটুখানি ডিমের সাদা অংশটা নিয়েছি, একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে স্বাদ মতো নুন গোলমরিচ দিলাম, দিয়ে একটু কিছুক্ষণ ম্যারিনেট করে তারপরে ভেজে নেব। এরপর আমি সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। আমার ভেজিসের সাথে ডিম, মাংস সব কিছু একসাথে মেশাবো। মেশানোর পর দেখো কতটা গাঢ় হয়েছে, মানে আমাকে সসটাকে কিন্তু গাঢ় করতে হবে যাতে গামাখা হয়ে যায়, নাহলে কিন্তু ওই সস মাখা ভাত হয়ে যাবে। তো আমার গামাখা হয়ে গেছে। এরপর আমি আমার তৈরি করা ভাতটা আগে দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে অল্প অল্প করে নাড়াবো। নাড়িয়ে এর মধ্যে স্বাদ মতো একটু মিষ্টি দিতে পারো, ঝাল লাগলে ঝাল দিতে পারো। আর যদি বাড়িতে শেজওয়ান সস বানাতে পারো তাহলে তো খুবই ভালো, নাহলে ঝালের জন্য তোমরা সসের সাথে লঙ্কা গুঁড়ো মিশিয়ে তারপরে দেবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। তো রেডি আমার শেজওয়ান ফ্রাইড রাইস। আমরা ডিম কষার সাথে এটা এখন সার্ভ করেছি। তোমরা অবশ্যই চেষ্টা করো এবং বানিও, আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। খুবই টেস্টি হয়েছিল,
খুবই ইজি প্রসেস। বাইরের খাবার বাদ দিয়ে বাড়িতে যদি বসে তোমরা খেতে পারো খুবই ভালো। এরমভাবে বানিয়ে অবশ্যই আমাকে জানাও। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরের ভ্লগে। অবশ্যই পরের ভ্লগে নতুন কিছু জিনিস নিয়ে আসার চেষ্টা করব। তো দেখতে থাকো পি&এ ভ্লগ। আর প্রচুর ভালোবাসা দিও। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভ্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।